স্নেহের দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সকলেই বেশ ভালোই আছো। তোমাদের আগামী মাধ্যমিক পরীক্ষা তোমাদের দরজায় কড়া নাড়ছে, আর কয়েকদিন পরেই তোমাদের পরীক্ষা। তাই আজ এই ভিডিওতে আমরা আলোচনা করব তোমাদের ভূগোল বিষয়ের 2 নম্বরের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন সম্পর্কে, যে প্রশ্নগুলি তোমরা অনুশীলন করলে আগামী পরীক্ষায় খুব ভালো ফল করতে পারবে বলে আমি আশাবাদী। তাই এই ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখবে এবং প্রশ্নগুলো বাড়িতে বারবার অনুশীলন করবে। প্রথম অধ্যায় বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ। প্রথম প্রশ্ন, ব্রাগশুন্ড কি? অপসারণ গর্ত কীভাবে সৃষ্টি হয়? পর্যায়নের সংজ্ঞা দাও। লোয়েসের সংজ্ঞা দাও। তির্যক বালিয়াড়ির সংজ্ঞা দাও। পাখির পায়ের মতো বদ্বীপ কীভাবে গঠিত হয়? ডিমের ঝুড়ি ভূমিরূপ কাকে বলে? পলল শঙ্কু কী? জলবিভাজিকার সংজ্ঞা দাও। হিমবাহ উপত্যকার আকৃতি ইংরাজি ইউ অক্ষরের মতো হয় কেন? ষষ্ঠ ঘাতের সূত্রটি লিখো। দ্বিতীয় অধ্যায় বায়ুমণ্ডল। জেট বায়ুর 2টি বৈশিষ্ট্য উল্লেখ করো। চিনুক কি? নিরপেক্ষ আর্দ্রতা বলতে কী বোঝো? বৈপরীত্য উষ্ণতা কাকে বলে? এরপর ভূগোলের তৃতীয় অধ্যায়, যার নাম বায়ুমণ্ডল, সমুদ্র স্রোত ও জোয়ার ভাটা। এখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি হলো: হিমপ্রাচীর কি? বানডাকা কাকে বলে? শৈবাল সাগর কি? মুখ্য জোয়ার এবং গৌণ জোয়ার কাকে বলে? চতুর্থ অধ্যায় বর্জ্য ব্যবস্থাপনা। 4R কি? ই বর্জ্য বা ই ওয়েস্ট কি? লিচেট কাকে বলে? বর্জ্য ব্যবস্থাপনা বলতে কী বোঝো? বর্জ্য ব্যবস্থাপনায় ভরাটকরণ বলতে কী বোঝো? এরপর আছে পঞ্চম অধ্যায়, অর্থাৎ আঞ্চলিক ভূগোল থেকে ভারতের ভূপ্রাকৃতিক পরিবেশ। এখান থেকে যে প্রশ্নগুলি তোমাদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ সেগুলি হলো: কারেওয়া কি? কচ্ছের রণ কি? মালনাদ ও ময়দানের মধ্যে 2টি পার্থক্য লিখো। বেট কি? মরুস্থলী কথার অর্থ কী? এই নামকরণের কারণ কি? দুন বলতে কী বোঝো? লেগুন কাকে বলে? পরের অধ্যায়ের মধ্যে ভারতের জলসম্পদ থেকে বৃষ্টির জল সংরক্ষণের 2টি উদ্দেশ্য লিখো। ভারতের 2টি জলবিভাজিকা অঞ্চলের নাম লেখো। ভারতের জলবায়ু। ভারতের জলবায়ু থেকে যেটা প্রশ্নটি তোমাদের করতে হবে, তার মধ্যে ভারতের জলবায়ুতে হিমালয় পর্বতের প্রভাব উল্লেখ করো। মৌসুমি বিস্ফোরণের সংজ্ঞা দাও। ভারতে পশ্চিমী ঝঞ্ঝার 2টি প্রভাব উল্লেখ করো। করমণ্ডল উপকূলে বা তামিলনাড়ুতে বছরে 2বার বৃষ্টিপাত হয় কেন? ভারতের খরাপ্রবণ অঞ্চলগুলির নাম লেখো। ভারতের শীতকাল শুষ্ক হয় কেন? আম্রবৃষ্টি কী এবং এল নিনো কী? ভারতের মৃত্তিকা। এখান থেকে মৃত্তিকা ক্ষয়ের কারণ, লবণাক্ত মৃত্তিকা ভারতের কোন কোন অঞ্চলে দেখা যায়? ভাঙর এবং খাদারের মধ্যে 2টি পার্থক্য লিখো এবং মৃত্তিকা সংরক্ষণ সম্পর্কে টিকা লেখো। ভারতের স্বাভাবিক উদ্ভিদ। এখান থেকে সামাজিক বনসৃজনের 2টি উদ্দেশ্য উল্লেখ করো। কৃষি বনসৃজন কি? ভারতের মরু উদ্ভিদের 2টি বৈশিষ্ট্য লেখো। ভারতের কৃষি। এখান থেকে অর্থকরী ফসলের উদাহরণসহ সংজ্ঞা দাও। জীবিকা সত্তাভিত্তিক কৃষি বলতে কী বোঝো? মিলেট জাতীয় শস্য কি? বাণিজ্যিক ফসল কি? ধাপ চাষের সংজ্ঞা ও গুরুত্ব। পাঞ্জাব এবং হরিয়ানা অঞ্চলে কৃষির উন্নতির 2টি সুফল উল্লেখ করো এবং কৃষিকাজ বলতে কী বোঝো? ভারতের শিল্প। ভারতের শিল্প থেকে ইম্পর্টেন্ট প্রশ্নগুলি হলো: তথ্য প্রযুক্তি শিল্পের সংজ্ঞা দাও। বিশুদ্ধ কাঁচামাল বলতে কী বোঝো? ভারী ইঞ্জিনিয়ারিং শিল্পের সংজ্ঞা দাও। অনুসারী শিল্প কাকে বলে? দুর্গাপুরকে ভারতের রুট বলে কেন? আউটসোর্সিং কী? এবং পেট্রোরসায়ন শিল্পকে উদীয়মান শিল্প বা আধুনিক শিল্পদানব বলে কেন? ভারতের জনসংখ্যা ও নগরায়ন। এখান থেকে ধারণযোগ্য উন্নয়ন বলতে কী বোঝো? গাঙ্গেয় সমভূমিতে জনঘনত্ব বেশি কেন এবং ভারতের নগরায়নের সমস্যাগুলি উল্লেখ করো। যোগাযোগ এবং পরিবহন ব্যবস্থা থেকে ভারতের প্রধান অভ্যন্তরীণ জলপথের যুক্তকারী কেন্দ্র 2টির নাম লেখো। উত্তর দক্ষিণ করিডর কি? পুনর্রপ্তানি বন্দর কাকে বলে? শিপিং লেন এবং শিপিং লাইন কি? এবং সোনালী চতুর্ভুজ। ষষ্ঠ অধ্যায় উপগ্রহ চিত্র এবং ভূবৈচিত্র্য সূচক মানচিত্র। এখান থেকে উপগ্রহ চিত্র বলতে কী বোঝো? মিলিয়ন শিট বলতে কী বোঝো? ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের সংজ্ঞা দাও।
সেন্সর বলতে কী বোঝো এবং উপগ্রহ চিত্রের দুটি গুরুত্ব উল্লেখ করো। তোমরা আগামী পরীক্ষার জন্য যারা প্রস্তুতি নিচ্ছ তারা এই প্রশ্নগুলি করলে আশা করি 2 নম্বরের প্রশ্নের কোনো অসুবিধা হবে না এবং এই প্রশ্নগুলি থেকে কোনো প্রশ্ন তোমরা 3 নম্বরের জন্য করতে পারো।